বান্দারে বান্দারে আছে। আল্লাহ বলেছে বান্দা হে আমার তা বলেছে হে আমার বান্দা, তোমাদের জন্য দুনিয়াতে পুরস্কারিত করলাম এবং আখেরাতেও পুরস্কারিত করব। হে বান্দা, তুমি যদি আমার প্রকৃতি রব বলে মানো, এসকালা রব্বুকা, তুমি আমাকে এই জিনিস যে পৃথিবীর সমস্ত মাখলুকাতকে জিনিসগুলো দেখার পরে যে শুকরিয়া আদায় করবা, প্রত্যেকটা জিনিস দেখবার শুকরিয়া আদায় করবা, এনার নাম, এইটার নাম ইবাদত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই শুকরিয়া আদায় করতে করতে যখন যাবে তিনি পুরস্কারিত হবেন। যেমন নামাজ আল্লাহ হুকুম করেছে, হে আমার বান্দা 5 ওয়াক্ত নামাজ, 30টা রোজা, এইগুলো তোমরা করবা। জমিন চাষ করবা, এই পরের থেকে সমস্ত কাজগুলো তোমার বিতারভাবে ছিটিয়ে দিয়েছে জমিন। তোমাকে খালি নামাজ পড়ার পর তোমার মসজিদে হাঁটু মারিয়ে বসে থাকতে দিইনি। জমিনের পরে ঝাঁপিয়ে পড়ো, জমিনকে আঁকড়িয়ে ধরো, চাষ করো, ফলের গাছ লাগাও, ধান লাগাও, বিভিন্ন জিনিস তোমরা আবিষ্কারিত করো। ছাগল পোষো, গরু পোষো ইত্যাদি, ভেড়া পোষো, যদি দুম্বা থাকে ডুম্বা পোষো, বিভিন্ন জিনিস তোমরা পোষো। দুনিয়ার পর ঝাঁপিয়ে পড়ো, তোমরা কখনো বসে থেকো না। হ্যাঁ, তোমাদের আরামের সময়টা দেওয়া হয়েছে। রাত দিন যেমন 24 ঘন্টা, রাতের পরে মাগরিব আসলো, মাগরিবের নামাজ পড়ার পরে কিছুক্ষণ বসে গবেষণা করলেন, আগামীতে যাতে সেগুলো করতে পারি, এই সম্পর্কে কিছু 2 ঘন্টা গবেষণা করা যেতে পারে। আগামীকালকে আমরা কি করতে পারি, আল্লাহ আমাদের দিয়ে কী করাবে, এই কাজগুলো আমরা করব। এটাই পরিকল্পনা, এটাই মানুষের সমস্ত ভালো কাজগুলো জীবনযাপন করে যদি সে বিছানায় যখন শোবে, যখন সে বলবে আল্লাহুম্মা বিসমিকা মুতু আহইয়া ইয়া সামিউল মুমিতু, এইগুলি যখন শোবে, কালকে যে সে বেঁচে এই ঘুম থেকে জেগে যে মাঠে এই সমস্ত পরিকল্পনার কাজগুলো যে করতে পারবে কি না, এটা কিন্তু কোনো জানা নেই। কিন্তু ওই কাজগুলো যে নিয়ত করলো ভালো কাজের, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে যত ভালো কাজ করতে, এই রাতের মধ্যে যে গবেষণা করে আগামী দিনের যে কাজগুলো করলে, এইভাবেই তোমার গবেষণা করতে করতে যা সারা জীবন কিয়ামত পর্যন্ত তোমার আমল নামায় থেকে যাবে এবং যাবে। তুমি গবেষণা করতে পেরেছো ভালো কাজের, যার কারণে তোমার হায়াত না থাকলেও কোনো অসুবিধা নেই, তোমার ভালো কাজগুলো হতেই থাকবে। আর যে খারাপ কাজ করবে, সে খারাপ কাজের প্রথম যদি সে লেখে খারাপ করবো আমি, তো এই খারাপ করতে করতে তার জীবন যাবে। অল্প হায়াত পাও আর তুমি বেশি হায়াতই পাও না কেন, ভালো কাজ করলে পরে ভালো ফলাফল তুমি কিয়ামত পর্যন্ত পাবা। আর যদি তোমার খারাপ ফলাফল তো দুনিয়াতে করে দাও, তুমি আর করে হয়ে যাবে, আরো বেশি থাকলে বোধ এরকম আমি করতাম, তোমার ওইসব যোগ করে দেখাবে যে ওই হায়াত পাইলেও কি করতে দেখতো, ওই রকম করে কথাবার্তা সে আবার ফের বলতো। ঠিক আছে, যে ভালো কাজ করবে সে ভালো কথা বলতে বলতে যাবে, হ্যাঁ, যে খারাপ কাজ করবে সে খারাপ কথা বলতে বলতে যাবে। তাই আল্লাহ 2টি রাস্তাতে রেখেছে, একটা জান্নাত আর একটা জাহান্নাম। তোমরা এখান থেকে বাসাইকে যাইতে হবে তোমাদের, কোন রাস্তা দিয়ে গেলে আমাকে পাবা আর কোন রাস্তা দিয়ে গেলে শয়তান তোমাদের যে জায়গায় দেওয়ার কথা সেই জায়গায় দিয়ে ছাড়বে। কোরআনের ভিতরে আল্লাহ তো দিয়ে দিয়েছে, যেহেতু এখন নবী রাসূল দেননি, এখন